হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি নামক ভাইরাস এই রোগ সৃষ্টির জন্য দায়ী। এইচআইভি এমন একটি ভয়ানক জাতের ভাইরাস যে ভাইরাস মানুষের শরীরে অনুপ্রবেশ করার পর তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। ফলে এইচআইভি আক্রান্ত রোগী যে কোনো সংক্রামক রোগের সাথে আক্রান্ত হতে পারে এবং যা তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিবে। এইডস একটি মরণব্যাধি হওয়ায় এ সম্পর্কে মানুষের রয়েছে ব্যাপক ভীতি। এর বিপরীতে তেমন রয়েছে ব্যাপক অজ্ঞতাও। আর এই অজ্ঞতার ফলে এইচআইভি বহনকারী ব্যক্তি বা এইডস আক্রান্তকারীকে একই সঙ্গে সামাজিকভাবেও দুর্ভোগ হয়। এইডস সম্পর্কে সচেতনতার অভাব এবং অযৌক্তিক ঘৃণার কারণে দুঃখজনক আর অমানবিক অভিজ্ঞতার মাধ্যমে জীবন দিতে হয়েছে অনেক এইডস রোগীকে। কিন্তু বাস্তব হলো এইচআইভি ছোঁয়াচে নয় এবং শুধুমাত্র সংস্পর্শের মাধ্যমেই এইচআইভি এক শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হতে পারে না। এইচআইভি যেভাবে ছড়ায়, এইচআইভি বহনকারী ব্যক্তির সঙ্গে অরক্ষিত অবস্থায় স্ত্রী, যোনি বা মলদ্বার বা মুখে যৌন সঙ্গম করলে, এইচআইভি বহনকারী ব্যক্তির শরীরে রক্ত অন্য কোনো শরীরে প্রবেশ করলে, এইচআইভি বহনকারী ব্যক্তির ইনজেকশনের সিরিঞ্জ বা এইচআইভি বহন রয়েছে তা ব্যবহার করলে, এইচআইভি বহনকারী মা যখন সন্তান সম্ভাবনা হয় অথবা সন্তান জন্মদানের সময় অথবা সন্তানকে দুধ পান করানোর মাধ্যমে শিশুর শরীরে এইচআইভি অনুপ্রবেশ করে। এইচআইভি বহনকারী কোনো ব্যক্তির ব্যবহৃত কোনো জিনিসপত্রে যদি সংক্রামক রক্তে লেগে থাকে এবং তা ব্যবহারের ফলে যদি শরীরে উন্মুক্ত বা কাটাছেঁড়া ত্বকের স্পর্শে আসে, কি উপায়ে এইচআইভি ছড়ায় না? এইচআইভি আক্রান্ত ব্যক্তি কারো শরীরের উপর হাঁচি কাশি দিলে, চোখের জল, থুতু বা ঘাম ফেললে, নাক ছাড়লে, একই পুকুর, গোসলখানা, পায়খানা, তোয়ালে, লুঙ্গি, গামছা ব্যবহার করলে, একই থালা বাসন, কাপ, পিরিচ, তৈজসপত্র ব্যবহার করলে, একই আসবাবপত্র ব্যবহার করলে, এইচআইভি বহনকারী ব্যক্তির রান্না খাওয়া, মশা মাছি বা পোকামাকড়ের কামড়, একই বিছানা ব্যবহার করলে, একই বাড়িতে অবস্থান করলে, একই টেলিফোন যন্ত্রপাতি ব্যবহার করলে, এইচআইভি মুক্ত সিরিঞ্জ ব্যবহার করে রক্তদান করলে। এবার হলো সবার যে কনফিউশন, চুমু দিলে কি এইচআইভি ছড়ায়? এটা অনেকেরই কনফিউশন। এইচআইভিতে স্নেহ পদার্থের আবরণ ইনভলভ থাকায় এইচআইভি অত্যন্ত ভঙ্গুর, ফলে এরা শরীরের বাইরে বেশি সময় বেঁচে থাকতে পারে না। শরীরের অধিকাংশ ক্ষতিকর তরলই এইচআইভি, কিন্তু এর আয়ুকাল কম হওয়ায় রক্ত বা যোনি মিলনের মাধ্যমে সরাসরি শরীরে প্রবেশ করতে পারে না। সরাসরি শরীরে প্রবেশ করতে না পারলে সংক্রমণের তেমন কোনো আশঙ্কা নেই, তাই এইচআইভি বহনকারী রোগীকে চুমু দেওয়া যাবে। তবে চুমু দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে ডিপ কিচিং পরিহার করা উচিত। যদি ফ্রেঞ্চ কিচিংয়ের মাধ্যমে এইচআইভি ছড়ানোর তেমন রেকর্ড নেই, তারপরেও যেহেতু শরীরের অধিকাংশ তরল ক্ষরণে এইচআইভি থাকে, তাই এইচআইভি আক্রান্ত ব্যক্তির মুখ যদি কোনো কাটা বা ঘা বা ক্ষত থাকে তবে তা বিপদ ডেকে আনতে পারে। আর উভয়েরই যদি মুখ কাটা ছেঁড়া থাকে, ঘা থাকে, বিপদের মাত্রা আরও বেড়ে যায়। যদি এইচআইভি বহনকারী ব্যক্তিকে যদিও চুমু দেওয়া যায়, তবুও ফ্রেঞ্চ কিস দেওয়া থেকে বিরত থাকা শ্রেয়। এইচআইভি প্রতিরোধে করণীয়: ধর্মীয় অনুশাসন মেনে চলা এইডস প্রতিরোধের অন্যতম উপায়। যৌন সম্পর্কের ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক অনুশাসন মেনে চলতে হবে। যৌনসঙ্গীর এইচআইভি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলে যৌন বিরত থাকতে হবে অথবা নিয়মিত কন্ডম ইউজ করতে হবে। শরীরে রক্ত বা অঙ্গ প্রত্যঙ্গ গ্রহণের প্রয়োজন হলে পরীক্ষা করে নিশ্চিত করতে হবে যে রক্ত বা অঙ্গ প্রত্যঙ্গে এইচআইভি নেই। একবার ব্যবহার করা যায় এমন জীবাণুমুক্ত সুচ বা সিরিঞ্জ ব্যবহার করতে হবে। পুনরায় ব্যবহারযোগ্য সুচ বা সিরিঞ্জ বা যন্ত্রপাতি ব্যবহারের আগে সুনিশ্চিত জীবাণুমুক্ত করে নিতে হবে। দেখা গেছে যৌন রোগ বা প্রজননতন্ত্র সংক্রমণ থাকলে এইচআইভি আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই কারো যৌন রোগ অথবা প্রজননতন্ত্রের সংক্রমণ থাকলে দ্রুত চিকিৎসা করতে হবে। জনসচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচার মাধ্যমের প্রতিরোধক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে।